আমার বিয়ের পর দীর্ঘদিন আমার শাশুড়ি আমাকে কোনো কাজ করতে দেয়নি। সমস্ত কাজ উনি নিজে একার হাতেই করেছেন। আমাকে বলেছেন, এই বাড়িতে এসেছো বউ হয়ে, কিছুদিন না হয় বউর মতো থাকো, তারপর আস্তে আস্তে এমনিই সব কাজ করতে শুরু করবে, আমার তোমাকে বলতে হবে না। এখন যেহেতু আমি করতে পারতেছি, আমার শরীরে শক্তি আছে, তাহলে আমি আমার একমাত্র ছেলের বউকে কিছুদিন না হয় মেয়ের মতো করে রান্না বান্না করে খাওয়াই, তারপর তুমি আমাকে রান্না করে খাওয়াবে। আমার কিন্তু 6 ননসের পর আমার হাজব্যান্ড দুনিয়াতে এসেছে। সে কিন্তু খুব আদরের। আমার শাশুড়ির একটা সময় নাকি কোনো ছেলেই হচ্ছে না, একে একে হতে হতে 6টা মেয়ে হয়েছে। তখন আমার শ্বশুর বাড়িতে, মানে আমার শাশুড়িরও শ্বশুর বাড়ি, সেখানে আমার শাশুড়ির থাকাটা অনিশ্চিত হয়ে গিয়েছে। যখন ওনার 4টা মেয়ে পর্যন্ত হয়েছে, তখন আমার যে দাদি শাশুড়ি, উনি আমার শাশুড়িকে বিদায় করে দিতে চেয়েছেন। এবং তার সাথে ইন্ধন ছিল আমার জেঠি শাশুড়ির। উনিও চাননি যে আমার শাশুড়ির যেহেতু একের পর এক মেয়ে হচ্ছে, তখন তাদের বড় সংসার মানে যৌথ পরিবার ছিল, তখন আমার শাশুড়িকে বিদায় করে দেওয়ার জন্য আমার জেঠি শাশুড়িও আমার শ্বশুরকে অনেক ইন্ধন জুগিয়ে বলেছেন যে এই মেয়ে ছেলের ঘরে কোনো দিনও ছেলে হবে না, ওর শুধু মেয়েই হবে, তাকে তাড়িয়ে দেন, এমনটা বলেছিল আমার শ্বশুরকে। আমার শ্বশুর কারো কথা শুনেননি। আমার যে দাদি শাশুড়ি, উনি খুব জিদি এবং একরোখা মহিলা ছিলেন। উনি এমনটা বলেছে, এই বাড়িতে যদি এই অপয়া এবং এতগুলা মেয়ের মা থাকে, তাহলে উনি নাকি এই বাড়িতেই থাকবেন না। তারপরেও আমার শ্বশুর এবং শাশুড়ি নিজেরা নিজেদেরকে বোঝাপড়ার মধ্যেই টিকিয়ে রেখেছিলেন এবং ভেবেছিলেন একটা সময় না একটা সময় ওনাদেরকে ঠিকই আল্লাহ ছেলে দিবে। কিন্তু হতে হতে ওনার 5ম মেয়ে 6ষ্ঠ মেয়ে হওয়ার পর আমার শ্বশুরও ভেঙে পড়েছেন। আমার শ্বশুর ক্লান্ত হয়ে গিয়েছেন এই মেয়েদের খরচ বহন করতে করতে। এইদিকে 6টা মেয়ে, মানুষ হাসাহাসি শুরু করেছে যে এতগুলা মেয়ে জন্ম দিয়েছে, সে কিভাবে খাওয়াবে, পড়াবে, কিভাবে বিয়ে দিবে। তখন অনবরত আমার শাশুড়ি নাকি কান্নাকাটি করতেন। তখন আমার শ্বশুরও চেয়েছেন আমার শাশুড়িকে বিদায় করে দেওয়ার জন্য, কিন্তু আমার যে নানি শাশুড়ি, উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। উনি মেয়ে জামাইকে অনেকভাবে বুঝিয়েছেন, বেয়ানকে মানে আমার দাদি শাশুড়িকে অনেক বুঝিয়েছেন। আমার দাদি শাশুড়ি নাকি লাঠি নিয়ে পর্যন্ত এসেছেন আমার নানি শাশুড়িকে এই বাড়ি থেকে তার মেয়ে সহকারে বিদায় করার জন্য। যাই হোক, আমার শাশুড়ির কাছ থেকে এগুলো শুনে আমার ভীষণ খারাপ লেগেছে। তারপরেই আমার হাজব্যান্ড দুনিয়াতে এসেছে। এবার বোঝেন কত উত্থান পতন ভাঙা গোড়ার মধ্যে আমার হাজব্যান্ড এসেছেন। আমার স্বামী তার মা বাবা এবং বোনদের মধ্যমণি, মানে তাকে ছাড়া তারা কিছুই বোঝে না। আমার সবগুলা ননসের বিয়ে হয়ে গিয়েছে। আমার 3য় ননসের পছন্দেই আমাদের বিয়েটা হয়েছে। উনি আমাকে একদিন আমাদের বাড়িতে কোনো কারণে এসেছেন, মানে একটা বিয়ের অনুষ্ঠানে এসেছেন। এসে আমাকে দেখেই বলেছে যে একমাত্র ভাইকে নাকি বিয়ে করালে এই মেয়েকেই বিয়ে করাবে। আমি দেখতে শুনতে একটু গোলগাল সুন্দর মেয়ে ছিলাম, খুব একটা লম্বা না, আবার একদমই খাটো না, তবে গায়ের রং একদমই ফর্সা এবং গোল আকৃতির হওয়াতে আমার ননসের খুব ভালো লেগে গিয়েছে। আমার হাজব্যান্ড তখন ইঞ্জিনিয়ারিং পড়েন, যেহেতু সবার ছোট আমার ননসরাই দায়িত্ব নিয়েছে আমার স্বামীর সকল কিছুর। আমার শ্বশুর তখন পর্যন্ত বেকার জীবন কাটে, মানে আমার শ্বশুর বহুকাল ধরে অনেক চাকরি বাকরি অনেক কিছুই করেছেন, কিন্তু এখন আর শরীরে দিচ্ছে না। সেজন্যই আমার ননসের জামাইরা বলেছে মা বাবার আর কষ্ট করে জীবন কাটাতে হবে না। এদিকে সংসার ভাগ হয়েছে, আমার ননসদের বিয়ে হয়েছে, তাদের আবার বাচ্চা কাচ্চা প্রায়ই আমার বড়, এরকমটা বয়সের পার্থক্য আমাদের। তো যাই হোক, আমার ননস দেখেই আমার শ্বশুর শাশুড়িকে এনে তারপর আবার দেখিয়েছেন। তারপর আমাদের বিয়েটা হয়ে গেল। আমার হাজব্যান্ড যেহেতু পড়াশোনা করছে, সেহেতু আমার শাশুড়ির কাছে ওনার ছেলে এবং ছেলের বউ দুইটাই পুতুলের মতো ছিল। আমার শাশুড়ি কি যে কষ্ট করেছে আমাদের জন্য, কিন্তু একটা সময় আস্তে আস্তে আমার শাশুড়ির প্রতি আমার সন্দেহ ঢুকলো। হুটহাট করে আমার শাশুড়ি আমার রুমে যেতেন এবং বের হতেন। আর ওনার ছেলে যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়তেন, সে বেশিটাই ঢাকাতেই থাকতো। আমাদের মধ্যে অনেকটা সম্পর্ক ভাই বোনের মতো ছিল। এমনও হয়েছে যে আমার হাজব্যান্ডের সাথে আমার মারামারি হতো, আর সেটা আমার শাশুড়ি এসেই ছুটাতেন। কিন্তু যখনই আমার শাশুড়ির প্রতি আমার সন্দেহ আসলো, কেন যেন আমার শরীর খারাপ লাগতে লাগলো। বিয়ের 1 বছরের মাথায় আমি খুব অসুস্থ হয়ে গেলাম, আমার জ্বর জ্বর ভাব আসলো, আর সব কিছুই আমার কাছে খারাপ লাগতে শুরু করলো। আমি শাশুড়ি পছন্দ করি না, ননসদেরকে পছন্দ করি না, এমনকি যে শ্বশুর আমাকে বাবার আদর দিয়েছেন তাকেও আমি সহ্য করতে পারি না। মানে অনেকটাই তাদের নামে আমি বদনাম করা শুরু করেছি। আমার কেন যেন সেই বাড়িতে গেলে আর থাকতে ইচ্ছা হতো। যে জেঠি শাশুড়ির সাথে আমার শাশুড়ির সাথে দ্বন্দ্ব হতো, মানে আমার শাশুড়িকে বিদায় করে দিতে চেয়েছেন, আমার এখন সমস্ত বন্ধুত্ব ওনার সাথে। ওনার সব কথা পরামর্শ সবকিছু আমার ভালো লাগতো। একদিন আমি আমার রুমে 4-5টা তাবিজও পেয়েছি, আর তখন আমি আমার শাশুড়িকে অনেক সন্দেহ করেছি এবং তার মেয়েদের কাছে ফোন করে আমার শাশুড়ির নামে অনেক বদনাম করেছি। বলেছিলাম যে আমার শাশুড়ি আমাকে নষ্ট করতেছে, তাবিজ করতেছে, আমার মা বাবাকে ডেকে এনেছি। আমার হাজব্যান্ড সেদিন অনেক কষ্ট পেয়েছে। আমি যা নয় তাই ব্যবহার করেছি আমার শাশুড়ির সাথে। আমার শাশুড়িও আমার সাথে অনেক রাগ করেছেন, বলে
বলেছেন এমন কিছু উনি করেননি, বরঞ্চ এমন কিছু থেকে উনি আমাকে রক্ষা করার জন্যই গোপনে আমার রুমে আসেন। কিন্তু আমার রুমে উনি গোপনে কেন আসবেন, উনি আমাকে নাকি বুঝতে দেননি। তারপর আস্তে আস্তে যখন আমি জেঠি শাশুড়ির কথা শুনতে লাগলাম, আমিও আমার শাশুড়ি এবং শ্বশুরের অনেক ক্ষতি করতে শুরু করলাম। ইচ্ছা হলে কাজ করলাম, ইচ্ছা হলে কাজ করলাম না। আমার শাশুড়ি আমার জন্য ওই 1 বছরে অনেক কষ্ট করেছেন। তারপর থেকেই আমি অত্যাচার শুরু করেছি। আমার কোনো কিছুই ওনাদের ভালো লাগতো না। আমার শাশুড়ি আমাকে ছাড়া খেতে চাইতেন না। আমি বলতাম এগুলো ওনার নাটক। এদিকে আমার হাজব্যান্ড আমাকে বাবার বাড়িতেও যেতে দিতেন না। আমার মা বাবাও আমার সুখ শান্তি দেখে আমাকে আমার বাবার বাড়িতে খুব একটা নিতে চাইতেন না। বলতেন মেয়ে এখানেই ভালো আছে, সুখে আছে। কিন্তু আমি হঠাৎই এমন আচরণ করা দেখে আমার মা বাবাও ভয় পেয়ে গিয়েছেন। তারপর আমার শাশুড়িকে আমার মা বাবা বুঝিয়েছেন নিশ্চয়ই এমন কোনো কিছু হচ্ছে যেটার জন্যই আমার মেয়ে এমন করতেছে। কিন্তু আমার শাশুড়ি তো গোপন বিষয় জানতেন। উনি কখনোই এই জিনিসটা প্রকাশ করেননি। উনি ভিতরে ভিতরে চেষ্টা করেছেন সত্যিটা বের করার জন্য। তারপর আমার জেঠি শাশুড়ি কিন্তু তখন অনবরত আমার ঘরে আসতেন, আমাকে যুক্তি পরামর্শ দিতেন। আমার শাশুড়ি পছন্দ করতেন না, তারপরেও ওনার কথাই আমার ভালো লাগতো, আর ভালো লাগতো বলেই উনি আমার ঘরে আসার সুযোগ পেতেন। এইদিকে জেঠি শাশুড়ি যে আমাকে নষ্ট করতে করতে এতটুক নিয়ে গিয়েছেন, সেটার জন্য আমি আমার শাশুড়িকেই দায়ী করতেছিলাম। আমি বাচ্চা নিতে চেয়েছিলাম বিয়ের শুরু থেকেই, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু স্টুডেন্ট, সেহেতু আমার ননস এবং শাশুড়ি কেউই চায়নি বাচ্চা হোক। এটাতেও আমি একটা সময় দোষ ধরলাম যে তারাই আমাকে নষ্ট করে রেখেছে যেন আমি বাচ্চা কাচ্চা জন্ম দিতে না পারি। তারপর আস্তে আস্তে আমার শাশুড়ি এবং আমার মা মিলে কি যেন করলো, যুক্তি পরামর্শ করে অনেক কবিরাজ ডাক্তারের কাছে আমাকে নিল। তারপর আমি কিছুটা সুস্থ হলাম। এমন প্রায় 6 মাস গিয়েছে আমি শুধু অসুস্থ থাকি। আমার হাজব্যান্ডকেও সহ্য হতো না, আর বলতাম আমার হাজব্যান্ডকে আমাকে যেন তাড়িয়ে দেয় এই বাড়ি থেকে, আমাকে যেন ডিভোর্স দেয়। কিন্তু আমার শাশুড়ি মা জানতেন ওনার আমার জেঠি শাশুড়ি ঠিক কি ভয়ঙ্কর কাজ করতে পারে। আমার শাশুড়ির নাকি ছেলে হওয়া থেকে উনি আটকিয়ে রেখেছেন, এমনটা আমার শাশুড়ির ধারণা। তবে এখন আমি সুস্থ আছি। আমার শাশুড়িকে সেই 6 মাস আমি অনেক নোংরা কথা বলেছি, কষ্ট দিয়েছি। এমনকি ননসদের চরিত্র নিয়েও আমি কথা বলেছি। আসলে আমি স্থিরে ছিলাম না। আমার রুমে অনেক জাদুটোনার জিনিস পাওয়া গিয়েছে, এগুলা সবই আমার জেঠি শাশুড়ি করেছে। কিন্তু ওই যে আমার শাশুড়ি লুকিয়ে আসতেন, উনি তখন নাকি তেল পড়া, পানি পড়া, এগুলা এমনকি তাবিজ রেখে যেতেন যেন আমাকে নষ্ট করতে না পারে, আমার খারাপ কিছু করতে না পারে। আর সেজন্যই আমি বেঁচে গিয়েছি। না হয় উনি আমাকে যে কালো জাদু করেছেন, আমার বাঁচার কথা ছিল না। উনি চেয়েছেন আমার হাজব্যান্ডের সাথে যেন আমার সংসারটা ভেঙে যায়, যেহেতু আমার হাজব্যান্ড একমাত্র ছেলে। সমাজের মানুষ ছিছি বলবে যে এত বছর পর একটা ছেলে হয়েছে, সেই ছেলেকে বিয়ে করেও তারা বউর সাথে ভালো থাকতে পারেনি। এটাই ছিল আমার জেঠি শাশুড়ির টার্গেট। পরে পারিবারিকভাবে এবং সামাজিকভাবে অনেক অশান্তি সৃষ্টি হয়েছে। এগুলা নিয়ে অনেক দরবার কারবার অনেক কিছু হয়েছে। এখন আমার শ্বশুর বাড়ি আলাদা করে ফেলেছেন। আমার শ্বশুর এখন আমাদেরকে নিয়ে আলাদা নতুন বাড়িতে থাকে। আর আমারও ফুটফুটে জমজ 2টা ছেলে সন্তান হয়েছে। পুরা পরিবারের মানুষ অত্যন্ত খুশি। আমার হাজব্যান্ড ইঞ্জিনিয়ারিং করেন, এখন ভালো স্যালারি পান। আমাদের জন্য দোয়া করবেন এরকম খারাপ কিছু থেকে যেন আমাদেরকে আল্লাহ রক্ষা করেন। আমার সাথে এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছে আরো 5 বছর আগে। এই 5 বছর পরে এখনো আমার শাশুড়ি আমাকে অনেক কষ্ট করে আগলে রাখেন নিজের মেয়ের মতো। আর ননসদের কথা কি বা বলবো, আমার হাজবেন্ডকে প্রায় বলে চাকরি ছেড়ে দে, তোর 2টা বাচ্চাকে আমরাই পালতে পারবো। কারণ আমার প্রত্যেকটা ননসেরই খুব ভালো ভালো বিয়ে হয়েছে। আমাদের সংসারে আমার ননস এবং আমাদের উপরে যেন কারো খারাপ কোনো নজর না পড়ে। আর সেই জেঠি শাশুড়ির সাথে আমাদের চিরদিনের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। আজও তাদের সম্পর্কে আমরা জানি না, আর তারাও আমাদের সম্পর্কে জানে কিনা বলতে পারবো না, কারণ আমরা সেই এরিয়াতে এখন আর যাই।